প্রতিদিন আমি এই রাস্তাটা দিয়ে যাই আর মনে হয় যে এই গাছটাকে আমি যাওয়ার সময় নিয়ে যাব, তো সাহসে কোলাতে পারিনি। দোকানটা প্রায় সময় বন্ধ থাকে, আর আজকে আমি সাহস করে নেমেই পড়লাম। আমিও যে শেষমেশ এই কাজটা করব আমি নিজেই ভাবতে পারিনি। এইটা যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা টার্টেল ওয়াইন প্ল্যান্ট। বিগিনার্সদের জন্য ভীষণই ভালো। আর এটা খুব সহজে দেখতে পাচ্ছেন যে মাত্র টিনের চালে একটু হয়তো মাটি পেয়েছিল, সেখানটাতেই এত সুন্দরভাবে হয়ে গেছে। তাহলে ভাবুন মাটিতে কত সুন্দরভাবে হবে। আর আমার মাটি তো সবসময় রেডিই থাকে। এইখানটাতে দেখুন যে মাটিটা রয়েছে, এর মধ্যে ভার্মিকম্পোস্ট, নিমখোল দুটোই আছে মেশানো। আর এই টার্টেল ওয়াইনের জন্য আলাদা করে কোনো মাটি তৈরি করতে লাগে না। আপনারা বুঝতেই পারলেন যে একটুখানি মাটিতে বা যে কোনো মাটিতে এটা খুব সহজেই হয়ে যায়। যারা ইনডোর প্ল্যান্ট ভালোবাসেন তাদের জন্য এই গাছটা বেস্ট। এটা ইনডাইরেক্ট সানলাইটে রাখবেন, যেখানটাতে একটু রোদের আলোটা আসে, আর এটা খুব ভালোভাবে কিন্তু সারভাইভ করে যাবে। আর দেখতে কি সুন্দর দেখুন। এটা একটা সাকুলেন্ট টাইপের প্ল্যান্ট, এটাতে খুব বেশি জল না দিলেও চলে। হ্যাঁ, শুধু মাটিটা একটু শুকনো হয়ে গেলে আপনারা জল ইউজ করতে পারেন। আর এটা দেখবেন বেশিরভাগই হ্যাঙ্গিং করে রাখলে দেখতে সুন্দর লাগে, আর সামান্য মাটিতেই খুব ভালোভাবে এটা হয়ে যায়। নার্সারিতে যদি এই গাছটা আপনারা কিনতে চান তাহলে হয়তো 100-150 টাকা নিয়ে নেবে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই প্ল্যান্টটিকে ঘরে নিয়ে আসব, তবে সুযোগ হয়ে উঠছিল না। আজকে গাছটা আমি ফ্রিতেই পেয়ে গেলাম। আপনারা যারা গাছপ্রেমী তারা জানবেন, আমরা যখনই কোথাও ঘুরতে যাই বা রাস্তাঘাটে যেখানেই যাই না কেন, শুধু গাছই চোখে পড়ে আর মনে হয় গাছগুলোকে নিয়ে এসে ঘরে লাগাই। তো এরকম অনেক প্ল্যান্ট আছে যেগুলো কাটিং থেকে খুব সহজেই হয়ে যায়। এটার একটা ছোট্ট ডান্ডাও যদি আপনি বসাতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু জঙ্গল হয়ে যাবে। তো এই গাছটি আমি প্রথমবার আমার বাগানে অ্যাড করলাম, আর এখানটাতে আমি হ্যাঙ্গিং পটে লাগিয়ে দিচ্ছি, কেন এটা হ্যাঙ্গিংভাবেই দেখতে বেশি ভালো লাগে। এবার জল ঢেলে দিলেই আমার কাজ কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আজ তবে আসি, টাটা।